আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচাইতে সহজ। ম্যাথমেটিক থেকে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা করব ক্লাস 1-এর অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 112, 15 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলুন শুরু করি। 15 নাম্বারে 1 নাম্বার 10 + 6 সমান। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ। এখন আমরা অঙ্কগুলো করব। এখানে 10 + 6, আমরা 10-এর পরে 6 পর্যন্ত গুনব। 11, 12, 13, 14, 15, 16। 12-র পরে 5 ঘর গুনব। 13, 14, 15, 16, 17। 11-র পরে 7 ঘর গুনব। 12, 13, 14, 15, 16, 17, 18। 16-র পরে 3 ঘর গুনব। 17, 18, 19। 0 0 যোগ করলে 0, 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যা হবে। আর যদি 0 আর 0 যোগ হয় তাহলে 0 হবে। 8-এর পরে 5 ঘর গুনব। 9, 10, 11, 12, 13। 9-এর পরে 4 ঘর গুনব। 10, 11, 12, 13। 8-এর পরে 6 ঘর গুনব। 9, 10, 11, 12, 13, 14। 8-এর পরে 7 ঘর গুনব। 9, 10, 11, 12, 13, 14, 15। 7-এর পরে 5 ঘর গুনব। 8, 9, 10, 11, 12। 9-এর পরে 6 ঘর গুনব। 10, 11, 12, 13, 14, 15। 9-এর পরে 8 ঘর গুনব। 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 15 + 24। এই অঙ্কগুলো আমরা আলাদা জায়গায় করব। করে সে ফলগুলো এখানে বসাবো। 5-এর পরে 4 ঘর গুনব। 6, 7, 8, 9। 2-এর পরে 1 ঘর গুনব। 2 আর 1 3, 39। এরপরে 54, 31। 4 আর 1 5। 5-এর পরে 6, 7, 8। এরপর 24, 53। 4-এর পরে 3 ঘর গুনব। 5, 6, 7। 5-এর পরে 2 ঘর। 6, 7। এরপরে 48 + 21। 8 আর 1 9। 4-এর পরে 5, 6। এরপরে 33, 56। 6-এর পরে 3 ঘর গুনব। 7, 8, 9। 5-এর পরে 3 ঘর গুনব। 6, 7, 8। তাহলে আমরা এই ফল অনুযায়ী ওই অঙ্কগুলোর ক্ষেত্রে বসিয়ে দেব। 15 + 24 আমরা করে পেয়েছি 39। 54 + 31 আমরা করে পেয়েছি 85। 0 + 70, কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই হয়, তাহলে 70ই হবে। 24 + 53 করে আমরা পেয়েছি 77। 48 + 21 করে পেয়েছি 69। 33 + 56 করে পেয়েছি 83। 7 আর 1 8। 4-এর পর 3 ঘর। 5, 6, 7। 5-এর পর 2 ঘর। 6, 7। 4 আর 4। 5, 6, 7, 8। 9-এর সাথে 0 যোগ করলে 9। 5-এর পর 2 ঘর গুনব। 6, 7। হালিমার 25টি গল্পের বই ছিল। সে মেলা থেকে আরো 12টি বই কিনলো। এখন তার কতগুলো বই হলো? গল্পের বই ছিল সমান 25টি। আরো কিনলো 12টি। যোগ চিহ্ন হবে। অর্থাৎ মোট সমান সমান 5-এর পর 2 ঘর গুনব। 6, 7। 2 আর 1 3, 37টি। 18 নম্বর করব। একটি ক্রিকেট ম্যাচে রাফিদের দল 35 রান করলো এবং সামিদের দল 33 রান করলো। দুই দল মিলে মোট কত রান করলো? রাফিদের দল
করলো 45 রান। সামিদের দল করলো 33 রান। অর্থাৎ দুই দল মোট করলো, যোগ চিহ্ন হবে, 5-এর পর 3 ঘর গুনবো 6, 7, 8, 4-এর পর 3 ঘর গুনবো 5, 6, 7, 78 রান। 19 নম্বর করব। একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 36 জন ছাত্র এবং 43 জন ছাত্রী আছে। ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? ছাত্র সমান 36 জন, ছাত্রী সমান সমান 43 জন। অতএব মোট ছাত্র ছাত্রী সমান, যোগ চিহ্ন হবে, 6 3 9, 4 3 7, 79 জন। 20 নম্বর করব। সুমন 55 টাকার বই ও 33 টাকার রঙিন কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? বই কিনলো সমান 55 টাকা, কলম কিনলো সমান 33 টাকা, যোগ চিহ্ন হবে, খরচ সমান 5 আর 3 8, 5-এর পরে 3 ঘর গুনবো 6, 7, 8, 37টি গোলাপ ও 40টি গাঁদা ফুল দিয়ে একটি ফুলের তোড়া বানানো হলো। তোড়া বানানোর জন্য মোট কতটি ফুল লাগলো? গোলাপ ফুল সমান সমান, গোলাপ ফুল 37টি, দুঃখিত, গাঁদা ফুল 40টি, যোগ চিহ্ন হবে, মোট ফুল সমান সমান 7 আর 0 যোগ করলে 7, 4-এর সাথে 3 যোগ 5, 6, 7, 77টি। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।